তো আজ হচ্ছে কি আমার একটা বোনের বার্থডে। তো ওর সাথে আমার মিটটা মানে ভার্চুয়ালি হলেও মানে সোশ্যাল মিডিয়া থ্রুতে হলেও ওর সাথে এখন আমার বেশ একটা কানেকশন হয়ে গেছে, খুব ভালো। আর দিস ইজ দ্য ডে অ্যান্ড দিস ইজ মাই টার্ন টু মেক হার স্পেশাল। কোনো সম্পর্কই শুধুমাত্র গিফটের ওপর নির্ভর করে না, বাট দিস ইজ জাস্ট আ স্মল টোকেন অফ লাভ ফ্রম মি অ্যান্ড ইয়া, দিস ইজ ফর ইউ। তো এই যে এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। তো আমি আমার এই পিআর বক্সটার মধ্যেই আর কি সবটা রাখবো। আমি ভাবি মানে আমিও সবাইকে একটু বিউটি প্রোডাক্টস দিতেই পছন্দ করি আর কি। আমি ভাবি যে মেয়েরা এগুলো পেলে ভীষণ খুশি হয়ে যায়। রয়েছে এই একটা স্কিন টিন্ট, আমি ওর জন্য ফার্স্ট সিলেক্ট করেছি। এটা আমার পিআরে পাওয়া জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ ও আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে অনেক সাপোর্ট করেছে আর এখনও সাপোর্ট করে যাচ্ছে। এটা রয়েছে হচ্ছে কি একটা লিপস্টিক, এটা ইনভাইবের, বেশ সুন্দর শেডটা, আর ওনা একটু ডিপ শেডের লিপস্টিক পরে, তো দ্যাটস ওয়াই এটা রেখেছি। আর ওকে খুব সুন্দর লাগবে এটা পরলে। নেক্সট রয়েছে এই স্ক্রাঞ্চিটা, দেন রয়েছে হচ্ছে কি এই সুন্দর কানের দুলটা। গিফটটা র্যাপ করতে করতে তো আমার ভীষণ নস্টালজিক লাগছিল। আগে ছোটোবেলায় আমার বন্ধুদের আমি এভাবেই গিফট র্যাপ করে দিতাম আর ওরা তখন খুব ওটাকে যত্ন করে রাখতো। তো আবার অনেক দিন পর কারোর জন্য আমি গিফট র্যাপ করছি। আর আমিও ছোটোবেলায় এরকম করতাম যে তাদেরকে আমি কিছু নোট লিখে দিতাম। তাই আমি ভাবলাম যে এখানে ওকে আমি নোট লিখে দিই, যেখানে আমার হাত লেখাটা তো খুব খারাপ হয়েছে, বাট আমি চেষ্টা করেছি আমার 100% দিয়ে। ওকে যত দামি গিফট দিয়ে দিই না কেন, বাট হ্যান্ডমেড কিছু দিলে তো বেশ ভালোই লাগে সেখানে। তো আমার খুব ভালো লাগছিলো, আমি তো খুব খুশি হয়ে যাই আমাকে কীভাবে দিলে পরে। তো আমি তারপর ওটাকে গিফট র্যাপ করে নিলাম। সো আমার গিফট প্যাক করা তো ডান। অনেকদিন পর আবার গিফট প্যাক করলাম, বেশ ভালো লাগছিলো। আসছে এখানে এসছি আর এখানে ক্যারেটে হচ্ছে খাবার কথা, ও চুমু খাচ্ছে জানি না সোজা। সো দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। এটা অনেক বড়। আই হোপ কি যে ভালো লাগবে। হয়ে গেছি কদিন ধরে। কাম হিয়ার টুইঙ্ক।